আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর অ্যানিম্যাল হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আজকের এই বার্ষিক বনভোজন ও সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন। এইমাত্র বক্তব্য রেখে গেলেন গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, যার সাথে আমি সহ আপনাদের সকলের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সেই কর্মকর্তা জনাব ডক্টর জহিরুল ইসলাম মঞ্চে উপবিষ্ট রয়েছেন। তারই সহধর্মিনী উপস্থিত অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ, উপস্থিত অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্যবৃন্দ এবং সহধর্মিণীবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, সকলকে জানাই মুজিবুর শুভেচ্ছা এবং ব্যক্তিগত শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ভাষার মাস 21শে ফেব্রুয়ারি সামনেই। আমি একটু সানগ্লাসটা দিয়ে নিলাম, রোদ্রে লাগতেছে ডাইরেক্ট। আপনারা তো এদিকে তাকাই রয়েছেন, আপনাকে তো ফাটে না, আমার তো কপাল একটা দিতেছে, আমারও অতিথি সবারই। যাই হোক, ফাটলে কি হইব, তারপরেও মাইক তো সারণ যায় না, আর গল্প আছে। যাই হোক, ভাষার মাস 21শে ফেব্রুয়ারি সামনে, তারই প্রাককালে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং সার্থক একটা অনুষ্ঠান হয়েছে বলে মনে করি। আপনারা প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা যে সম্বর্ধনা এবং সম্মান আমাকে দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কিছু বক্তব্য এসেছে, আবার সমিতির সভাপতি উনিও ক্ষমা চেয়েছেন, ক্ষমারটা একটু পরে উত্তর দেব। এর আগে আমার ভাই মুস্তাফিজ উনি কিছু প্রশ্ন করেছেন বা দাবি তুলেছেন। এই ধরনের অভিযোগ 2-4টা আমার কাছেও এসেছে, কথাও বলেছি। ইতিমধ্যে আমি সমিতির পক্ষ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রশাসনের সাথে বসে আমাদের যাতে কারো ধরনের, এখন আমরা ব্যবসায়ী, আমরা তো আসলে ইচ্ছা করলেই রাস্তায় নামতে পারি না, দায়িত্ব আছে আমাদের সকলেরই। দায়িত্বটা যদি আমরা ভিন্ন খাতে না যে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি, এবং সেটাই বোধহয় সবচেয়ে বেশি সার্থক এবং সফল হবে। এ ব্যাপারে আমাদের ডাক্তার সাহেব বলেছেন, আমি অচিরেই আমরা প্রশাসনের সাথে সমিতির, আমাদের মালিক সমিতির সহ আপনাদের যে এমপ্লয়িজ সমিতি আছে তাদের নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমরা, এবং আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তাদেরকে সহ, প্রয়োজনে আমাদের আরও নেতৃবৃন্দদের সহ আমরা আলোচনার ভিত্তিতে এবং খুব অতি শীঘ্রই যাতে সেইটা আমরা সম্পন্ন করতে পারি, এই ব্যাপারে আমি একটা ডিসিশন অলরেডি নিয়েছি। তো সেটা যাতে কার্যকর হয় এবং আমাদের যাতে কোনো ধরনের ডিস্টার্ব না হয়, এই আশ্বাস আপনাদেরকে দিচ্ছি যে আমরা খুব অচিরে এটা দমন করতে পারবো এবং ওইটা যাতে না হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, খেলাধুলাও করেছেন, বেলা 3টা বেজে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে, পেট তো নাড়াচাড়া করতেছেই। আর সকলের যেই সমস্ত আবদার শুনলাম, আর ভাবিদের কোনো আবদার শুনিনি। যাই হোক, বাচ্চারা হয়তো বা পুরস্কার পেয়েছে, ভাবিদের আছে মনে হয় লটারি আছে না, লটারি কি যদি কেউ না নিয়ে থাকেন তাহলে কিন্তু ঠইকা যাবেন, তাড়াতাড়ি এখন আর সময় আছে, আপনারা লটারিগুলো নিয়ে নেন। আপনাদের বিশেষ বিশেষ অনেকগুলো পুরস্কার আছে, যদি লাগিয়া যায় তাহলে পাওয়া যাবেন। তবে আশায় থাকবেন কেউ যেন বঞ্চিত না হন। তো এর ফাঁকে পোলট্রি নিয়ে আমি 2-1টি কথা বলতে চাই। আসলে আমাদের কিছু সমস্যাগুলো হলো, আমরা মনে করি বা বাংলাদেশের বিশিষ্ট শ্রেণীরা, কারণ এই পেশাটা যারা করে তারা কিন্তু বাংলাদেশের টপ ক্লাস বিজনেসম্যান না, তারা কিন্তু সাধারণ শ্রেণীর লোক, আমার মতন লোক। আমরা তো আসলে ওই যে মিলিয়ন টাকার মালিক না, যেখানে বাংলাদেশে বেক্সিমকোর সালমান এফ রহমান, হাসেমটা পার্টেক্সের হাসেম সাহেব, যমুনা গ্রুপের বাবুল সাহেব, এই ধরনের লোকেদের সামনে আমরা কিন্তু কিছু না। তো তবুও আমরা কিন্তু পিছিয়ে নেই, একটা দিক দিয়ে আমরা সামনে আছি। যে কথাটা বলেছেন যে প্রাণী সম্পদ ছাড়া এই বাংলাদেশটা সারা পৃথিবীতে কেউ চলতে পারে না, অথচ এটা আমাদের হাইলাইটস নাই, প্রচার প্রচারণা কম। যখনই টিমের দাম 8-4 বাড়ে, শুরু হয়ে যায় পত্রিকায় লেখা। আমরা সাংবাদিকদেরকেও দাওয়াত দিব যাতে তারা বুঝে শুনে লেখে, সঠিকটা লেখে। আর প্রশাসন যেটা করে এই ব্যাপারেও একটু পদক্ষেপ অলরেডি আমাদের জহির সাহেব ওনারা নিয়েছেন। যারা ব্যবসা করেন প্রত্যেকের একটা নিয়ম নীতিমালার মধ্যে করতে হয়, সেই নিয়ম নীতিমালা যদি ঠিক থাকে তখন ওই ডিবি কেন, ডিবির বড়টাও আমাদেরকে কিছু করতে পারবে না।
তো দুর্বল কিন্তু নিজেরাও আছি, সেই দুর্বলতা যদি থাকে সেগুলো আমরা কাটিয়ে যাব এবং সেই সমস্ত দুর্বলতা কাটিয়ে সঠিক যে সমস্ত কাগজপত্রের দরকার সেইগুলো যাতে আমরা পেয়ে যাই দ্রুত, সেই ব্যাপারে আমি আমাদের প্রাণী সম্পদ অফিসার উপজেলার চিফ ওনাকে অনুরোধ জানাবো যাতে সেই কাগজপত্রগুলো সহজে পেয়ে যায় এবং আমাদের এই ব্যবসায়ীরা হয়রানি না হয়। আরেকটা জিনিস যেটা আমি মূল কথায় আসতেছিলাম সেটা হলো বাংলাদেশে বলা হয় যে গার্মেন্ট সেক্টর নাকি সবচেয়ে বড়, তাদের হয়তো বা আর্নিং টাকাটা খুব দ্রুত আসে, এককালীন তারা অনেক ডলার ইনকাম করে, আর আমরা বাংলাদেশে যারা এই পোল্ট্রি লাইনের ব্যবসায়ী তারা কিন্তু তাদের শ্রমিক সহ তাদের সন্তানাদি সকলের প্রোটিন বা ভালো একটা ব্রেন সমাজকে উপহার দেওয়ার জন্য আমরা সেই ব্যবস্থাটা করে থাকি। সেইখানে নিশ্চয়ই আমরা কোনো সময় ভেজাল জিনিস বা ক্ষতিকারক কোনো প্রোডাক্ট ইউজ করি এটা আমার বিশ্বাস হয় না, কারণ এরা জানে না, প্রশাসন জানে না বা অন্যান্য বিজনেসে যারা আছে তারা জানে না যে একটা মুরগিকে যদি আমি 2 নম্বর বা ভেজাল খাবার দেই পরের দিন সকালে যে মুরগি আমার সাথে কথা বলে তখন এটা কিন্তু তারা জানে না। এই জিনিসগুলো আমাদের জানাতে হবে। যেখানে ওইখানে তারা মনে করে যে বাংলাদেশের সবচেয়ে বেকার সমস্যার সমাধান করেছে ওই গার্মেন্ট সেক্টর, আর আমাদের পোলট্রি বোধহয় সেখানে কিছু নাই। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে 80% লোক হলো কৃষক, কৃষি লোক হলো 80 ভাগ, সেই 80 ভাগের একটা অংশ হলো এই পোলট্রি শিল্প। সেই পোলট্রি শিল্পের সাথে সারা বাংলাদেশে 1.5 কোটি লোক সরাসরি জড়িত। আর পোলট্রির কথা যদি গার্মেন্টসের কথা যদি বলেন, আমার হিসাবে গার্মেন্টসের শ্রমিক 40 লক্ষের উপরে নাই গাজীপুরে, সাভার যদি ধরেন আরও 20 লক্ষ, 60 লক্ষের উপরে কোনো শ্রমিক ওই পোলট্রি শিল্পে ওই গার্মেন্ট সেক্টরে তাদের 60 লাখের উপরে কোনো শ্রমিক নাই, অথচ 1.5 কোটি লোক সরাসরি আমরা এটার সাথে জড়িত। আমরা স্বাস্থ্যের জন্য সাথে জড়িত, আমরা মানুষের যে চাহিদা প্রোটিন আমিষ সেটা কর্মসংস্থান সহ বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক তাদের কর্মসংস্থান সহ আমরা এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেখানে আমাদের আরও প্রচার প্রচারণা থাকা দরকার, আরও ঐক্যবদ্ধ থাকা দরকার। আজকে অনুভব করা যাচ্ছে যে আমাদের অ্যাসোসিয়েশনের দরকার। আমরা মালিক সমিতি করেছি প্রায় 20 বছরের কাছাকাছি হয়েছে, কিন্তু এই 20 বছরেও আমরা কিন্তু ওইভাবে মোটিভেট করতে পারি নাই বা আমাদের ব্যবসায়ীদেরকে একত্রিত করতে পারি নাই। যদি একত্রিত থাকতো এবং আজকে যে কথাগুলো বলেছে একটা দাবি করার জায়গা কিন্তু এই অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন যদি সেটা পোলট্রি শিল্পের আজকে অ্যানিম্যাল হেলথের এরা করেছে, আমাদের মালিক সমিতির আছে, এইরকম পোলট্রি খামারি সমিতি আছে, এই কয়টি সমিতি যদি আমরা একত্রিত হয়ে আন্দোলন করতে পারি বা দাবি জানাতে পারি নিশ্চয়ই আমাদের দাবি পূরণ হবে। এই কথা বলে আগামী দিনে আপনাদের অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই। আপনারা যারা এখানে বসে আছেন পেট তো করতেই আছে, ক্ষুধা মনে হয় লাগছে। আজকে অনেকগুলো প্রোগ্রাম আমারও আছে সামনে। আপনাদের অ্যাসোসিয়েশনের সভাপতি উনি প্রথমে বলেছেন যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকে একটা সত্য ঘটনা বলে উনি সত্য কথা বলেছেন, এই জন্য আমি একটা সত্য কথা বলি। আমার এখানে আছে উপস্থিত যে কোনো এক মামা, তাকে এখানে আমার কিন্তু অনেকগুলো মামা আছে, আবার ভাই নিয়ে না যে স্পেসিফিক আমাকেই বলছে। মামাকে উপদেশ দিয়েছিলাম যে মামা কি করছিলেন আপনি বাসরাত্রে, বলেন তো কি কথা প্রথম বলছিলেন। উনি বলতে পারেন নাই, তো আমি তাকে বললাম যে কি কইতে পারলেন না। তো মামারে আমি বললাম যে শুনেন, বাসরাতে প্রথম আমার স্ত্রীর সাথে যখন কথা বলি তাকে বলেছিলাম যে দেখেন জীবনের প্রথম বিয়ে, দ্বিতীয়বার ভুলভ্রান্তি যদি হয়ে থাকে দ্বিতীয়বার আর ইনশাল্লাহ হবে না। আমিও আশা করি আগামী অনুষ্ঠানে এর চেয়ে আরও সুন্দর এবং সার্থক একটি প্রোগ্রাম উপহার দেবে আমাদের এই সমিতি। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের ধন্যবাদ।